ভেটাগুড়িতে আক্রান্ত হলো বিজেপি। ভেটাগুড়িতে বিজেপি নেতার বাড়িতে হামলার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। ভেটাগুড়ির বিজেপি নেতা রতন বর্মনের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ, যদিও এই হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বিজেপি পরিকল্পনা করে হামলা চালিয়ে তৃণমূলকে কালিমালিপ্ত করার চেষ্টা করছে বলে দাবি তৃণমূলের। তৃণমূলের হারমাত বাহিনী 15-20টা বাইক নিয়ে এসে অতর্কিতভাবে আমার বাড়ির উপর আক্রমণ করে, বাড়ির ঘরে ঢুকে ঘরের সমস্ত আসবাবপত্র ভেঙে ফেলে দেয় এবং প্রাণে মারার হুমকি দিয়ে যায় যে আমাকে ভয়ভীতি দেখিয়ে কোনো লাভ হবে না, আগামী দিনে তাদের পথ হচ্ছে অন্ধকার। বাংলার জনগণ পরিবর্তনের জন্য শুধু সময়ের অপেক্ষা করতেছে। কি কারণে বাড়ি ভাঙচুর হয়েছে বা বাড়ি ভাঙচুর হয়েছে কি হয়নি সেটা তারাই ভালো করে বলতে পারবে। বিজেপির তো এখন ভেটাগুড়িতে পায়ের তলায় মাটি নেই। এবার নানানভাবে তারা নিজেরা কিছু ঘটনা তৈরি করছে করে তৃণমূল কংগ্রেসের গায়ে দোষ চাপানোর চেষ্টা করছে। এটা বিজেপির নতুন কিছু বিষয় নয়। কালীমূর্তি ভাঙাকে কেন্দ্র করে কাকদ্বীপে অশান্তির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করল সুন্দরবন জেলার পুলিশ। ধৃত এলাকারই বাসিন্দা নারায়ণ হালদার। এই নিয়ে সুন্দরবন পুলিশ জেলার এসপি কোটেশ্বর রাও জানিয়েছেন, জেলার পক্ষে দোষ স্বীকার করেছেন ধৃত ব্যক্তি। পুলিশ সুপারের আরও বক্তব্য, পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্যই কালীমূর্তিকে প্রিজন ভ্যানে তুলতে হয়েছিল। মা কালী মূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে বলে আমরা ইনফরমেশন পেয়েছিলাম। ইনফরমেশন পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ টিম পৌঁছে গিয়েছিল। পূজা কমিটি মেম্বার্সের সাথে কথাবার্তা চলছিল। কিছুক্ষণ পরে অবাঞ্ছিত লোক ওর ভিতরে ঢুকে গিয়েছিল। ওর ভিতরে ঢুকে গিয়ে লোকেরা বেশি হয়ে গিয়েছিল, বা আলাদা গ্রামের থেকে চলে এসেছিল। তারপরে মূর্তিকে, মা কালী মূর্তিকে ওখান থেকে ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়েছে। ন্যাশনাল হাইওয়ের উপরে নিয়ে চলে গিয়ে ওখানে কমপ্লিটলি রোড ব্লকেট করে দিয়েছে। আমাদের টপ মোস্ট প্রায়োরিটি আছে যে প্রোটেস্টার দেখে রোড ব্লকেট থেকে যখন স্টোন পেল্টিং হয়েছিল, স্টোন পেল্টিং মা কালী মূর্তির উপরে যেন না হয় বলে আমরা সঙ্গে সঙ্গে মা কালী মূর্তিকে ওখান থেকে আমরা পুলিশ ভ্যানে আমরা রেখে দিয়েছিলাম অ্যান্ড ওখান থেকে মা কালী মূর্তিকে আমরা প্রোটেক্ট করে দিয়েছিলাম। তারপরে আমরা ওখান থেকে সবাইকে সরিয়ে দিয়েছিলাম। সোর্সেস থেকে আমরা পেয়েছিলাম যে নারায়ণ হালদার, বাবার নামটা ভূপতি হালদার, এর ভিতরে ইনভলভ হয়েছিল বলে আমরা তারপরে রাত্রি একটা বড় টিম গ্রামে পাঠিয়েছিলাম। গ্রামে পাঠিয়ে রেড করে আমরা নারায়ণ হালদারকে আমরা গ্রেফতার করে দিয়েছিলাম। গ্রেফতার করার পরে থানাতে নিয়ে এসে আমরা কন্টিনিউসলি জিজ্ঞাসাবাদ করেছিলাম। উনি ভুল স্বীকার করে নিয়েছিলেন যে এই কাজটা উনি করেছিলেন। এখন দুটো কেস হয়েছে, একটা ভাঙচুর আর একটা রোড ব্লকেট। একটা রোড ব্লকেটের অ্যান্ড একটা মা কালী মূর্তির ভাঙচুর। রোড ব্লকেটে কেউ অ্যারেস্ট হয়নি, আমরা তদন্ত করছি ওটা। কাকদ্বীপের যে ঘটনা, অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা, মা কালীর মূর্তি সেটিকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা, বিজেপি নেতারা তারা উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক প্ররোচনামূলক রং চড়ালেন এবং দিনের শেষে দেখা গেল প্রকৃতিস্থ অবস্থায় এই অসভ্যতাটা যে করেছে তার নাম নারায়ণ হালদার এবং স্থানীয় সূত্রে খবর সে বিজেপি যুব মোর্চার সঙ্গে যুক্ত। এখন সে অপ্রকৃতিস্থ অবস্থায় করে বসে আছে, নাকি বিজেপির কেউ শিখিয়েছে যে এগুলো করো তাহলে আমরা ওখানে হিন্দু হিন্দু রাজনীতি করতে পারবো, মা কালীকে নিয়ে রাজনীতি করতে পারবো। পুলিশ অত্যন্ত ভালো কাজ করেছে এবং এই ছেলেটি ধরা পড়ার পর তার অপরাধ পুরোপুরি স্বীকারও করেছে।